প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের উদ্দেশ্যে সামান্তরিক নিয়ে আলোচনা করব। আমরা কি কি বিষয়ে, তোমরা এই দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তারা যে বিষয়গুলো নিয়ে সামান্তরিক পাবে, আমি ঠিক সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তো সামান্তরিক পাইলে তোমরা প্রথমে দেখো, এখানে লেখা আছে সামান্তরিকের দুইটি বাহু, সামান্তরিকের দুইটি বাহু একটি কোণ, এবং আরেকটা দেওয়া আছে সামান্তরিকের দুইটি কর্ণ একটি কোণ, আবার দেওয়া আছে সামান্তরিকের একটি ভূমি ও দুইটি কর্ণ। তো তোমার এই তিনটে স্টেপ তুমি যদি জানো, তাহলে তোমার সামান্তরিক আসলে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে সামান্তরিক আসবে দশম শ্রেণীর সাধারণত। তো এক্ষেত্রে আমি প্রথমটা নিয়ে আলোচনা করি এবং চিত্রটা আঁকি এবং গণনাটা দেখাই। তো প্রথমে আমাকে বলছে সামান্তরিকের দুইটি বাহু একটি কর্ণ, আমি দুইটি বাহু একটি কোণ। তো আমি দুইটি বাহু নেই, সামান্তরিকের বাহু এ, বাহু বি এবং একটি কোণ হলো আমার এক্স। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে দুটি বাহু একটি কোণ, দুটি বাহু একটি কোণ, এটা দিয়ে আমরা সামান্তরিকটি আঁকবো। তো প্রথমে আমরা আবার সেই লিখে নেই যে কোনো রশ্মি, অর্থাৎ যে কোনো রশ্মি আমরা বি ই নেই, অর্থাৎ আমরা এটাই এখানে লিখবো অঙ্কনের বিবরণ। অঙ্কন যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি বি ই নেই, আমরা যেটুকু নিলাম সেটুকু শেষ করলাম। এরপরে যে কোনো রশ্মি বিই নেই। এখন এই বিই থেকে আমি কি করব, আমার যেহেতু দুটি কর্ণ একটি কোণ দেওয়া আছে, তাহলে আমার এইটা একটা কর্ণ হবে, তাহলে বিই নিচ্ছি। বি থেকে কর্ণ এর সমান করে, বি ই থেকে থেকে কর্ণ কর্ণ এ এর সমান করে বিডি নেই, বিডি নেই। এখন কি লিখেছি, যে কোনো রশ্মি বিই নেই, বিই নিলাম। বি থেকে কর্ণ এর সমান, অর্থাৎ এই কর্ণটার মাপের সমান আমি নেব, কর্ণ এর সমান নিয়ে আমি এখানে এঁকে নেব। নিলাম কি, বিই থেকে কর্ণ এই এ এর সমান করে বিডি, অর্থাৎ এটার নাম আমরা দেব বিডি নেই, বিডি নেই। এখন বিডি এর মধ্যবিন্দু নির্ণয় করব আমরা। কেন? এই মধ্যবিন্দুতে আমরা এক্স কোণটাকে অঙ্কন করব। তো বিডি এর মধ্যবিন্দু নির্ণয় করি, আমরা নির্ণয় করি। এখন এটার মধ্যবিন্দু নির্ণয় করার নিয়ম হলো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, আবার এখানে কেন্দ্র করে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ। এইখানে তুমি একটা স্কেল যদি ধরো, তাহলে মধ্যবিন্দু নির্ণয় হবে। তো আমি মধ্যবিন্দু যেহেতু নির্ণয় করলাম, মধ্যবিন্দু নির্ণয় করা শেষ, আমি এটাকে মুছে ফেলি, কিন্তু তোমরা মুছতে পারবে না তোমাদের বইয়ের ভিতরে। তো যাই হোক, এখন মধ্যবিন্দু ও নির্ণয় করলাম, এটার নাম দিলাম ও। তাহলে মধ্যবিন্দু ও নির্ণয় করি। আমরা মধ্যবিন্দু কি নির্ণয় করলাম, ও নির্ণয় করলাম, এটাকে এখানে ও দিলাম, ও নির্ণয় করি, বা শেষ। আমাদের ও নির্ণয় করা হলো। এখন এটা হলো কর্ণ এ এর অর্ধেক। এখন আমি এখানে আমার এই কোণটাকে আঁকবো। তাহলে ওকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে, অর্থাৎ এই এক্স কোণের সমান করে, ওকে কেন্দ্র করে এক্স কোণের সমান করে আমরা এই বৃত্তচাপটা এখান থেকে নেব। এক্স কোণের সমান করে আমরা এখান থেকে এটাকে এক্স কোণের সমান করে আঁকলাম। তাহলে বি ও মনে করো জি কোণ আঁকি। তাহলে ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র
কেন্দ্র করে কোণ এক্স সমান বি ও জি কোণ আঁকি। আঁকলাম বি ও জি কোণ যখন আঁকলাম, এখন বি ও জি কোণ আঁকি এবং ওজি বাহুকে, কোন বাহু? এই বাহুটা হলো ওজি বাহু। ওজি বাহুকে ওজি এর বিপরীত দিকে ওজি ও জি বাহুকে বাহুকে ও জি এর বিপরীত দিকে বিপরীত দিকে এম পর্যন্ত বর্ধিত করি। এম পর্যন্ত বর্ধিত করি এম পর্যন্ত বর্ধিত করলাম, এটার নাম দিলাম এম। এখন এই এম পর্যন্ত বর্ধিত করলাম, বর্ধিত করা শেষ। এখন ওজি থেকে হাফ বি এর সমান, অর্থাৎ এই বি এর অর্ধেক পরিমাপ। ওজি থেকে হাফ বি এর সমান ও জি থেকে হাফ, এই যে হলো হাফ বি এর সমান করে ও এ নেই। আবার ও এম থেকে হাফ বি এর সমান, আবারও হাফ বি এর সমান করে ও ই নেই, ও সি নেই। অর্থাৎ এই হাফ বি এখানে যতটুকু নিছি ততটুকু আমার এখানে নিতে হবে, নিলাম। এখন এটার নাম দিলাম সি, অর্থাৎ ও সি। এইটুকু হলো ও সি, এই যে লিখেছি ও সি নেই। এখন তাহলে এটা নিলাম কি ও এ এবং ও সি। তাহলে এখন এ বি কি করব? এ বি, বি সি, এ ডি এবং সিডি যোগ করি। এখন তাহলে আমরা কি বললাম? প্রথমে এবি, আমি এবি যোগ করলাম। তোমরা সাধারণত এখানে এসে ভুল করবে, এই জন্য তোমরা একবার এই কর্ণগুলো সুন্দর করে এডি যোগ করলাম, আমার এই বিসি যোগ করলাম এবং এই সিডি যোগ করলাম। তাহলে আমি সিডি লিখেছি কি এবি বিসি এডি সিডি যোগ করি, তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট সমান্তরিক। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এটা এখানে শেষ।